সারা দেশব্যাপী যৌথ বাহিনীর নেতৃত্বে এখন ডেভিল হান্ট অপারেশন চলছে। ফরিদপুরের নগরকান্দা ও সালথায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত 5 দিনে 3 ইউপি চেয়ারম্যান সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন সালথার গোট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, নগরকান্দার ডাঙ্গি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম, পুরাপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নগরকান্দা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক কামরান মাতুব্বর সহ মোট 5 জন। আপনারা সবাই জানেন যে সারা দেশব্যাপী ডেভিল হান্ট অপারেশন শুরু হয়েছে যৌথ বাহিনীর নেতৃত্বে। এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, র্যাব আছে, বাংলাদেশ পুলিশ আছে, এটা ছাড়াও বাকি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে তারা সবাই আছে। তো এটা মূলত আমাদের যে দেশি বিদেশি অবৈধ অস্ত্রগুলো আছে, এই অস্ত্রগুলো উদ্ধারের পাশাপাশি সমাজে যারা বিশৃঙ্খলা তৈরি করছে। আমাদের নগরকান্দা সালতার একটা ঐতিহ্য রয়েছে। এখানে জানেন যে এখানে বিভিন্ন ছোটোখাটো ইস্যুতেই এরা কায়জায় লিপ্ত হয়ে যায়। এখানে প্রায় 500-600 মিনিমাম 500-600 লোক একত্রে নেমে যায় দেশীয় অস্ত্র নিয়ে। তো এগুলোর যারা নেতৃত্ব দেয় এবং এই বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা মূলত দায়ী, আমরা চেষ্টা করছি ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে তাদেরকে আমাদের কাস্টডিতে নিয়ে আসার জন্য, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। তো এখন পর্যন্ত আজকে 5ম দিন, এখন পর্যন্ত আমরা আমার জুরিসডিকশন, আমাদের এই যে 2 থানা, সালতা এবং নগরকান্দা থানা, এই নগরকান্দা এবং সালতা থানায় আমরা সর্বমোট এখন পর্যন্ত আমরা 5 জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে জনপ্রতিনিধি আছেন 3 জন, আর 2 জন তারা আওয়ামী লীগ বা তারা কোনো একটা দলের, কোনো একটা রাজনৈতিক দলের কোনো একটি পদে তারা আছে এবং থেকে বিশৃঙ্খলা তৈরি করে। এই ধরনের তাদের রেকর্ড আছে এবং আমাদের কাছে এটার জনশ্রুতি আছে। এটার উপর ভিত্তি করে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি।